আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি জিভে জল আনা টকঝাল মিষ্টি আমের আচার। এই পদ্ধতিতে আচার বানানো রোদে শুকানোর ঝামেলা নেই, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এই আচার ভাত, খিচুড়ি বা বিকালের নাস্তার সাথে এক টুকরো আচার পুরো খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলে একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সরিষা। এখন দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেব। একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পান খাওয়া চুন, আর আমটাকে একটু বটি দিয়ে কেটে একটা আমকে আমি 8 পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে 4 পিস করে কেটে নিতে পারেন। কাটার সাথে সাথে আমি চুনের পানির ভিতর আমগুলো দিয়ে দেব, যাতে আমের কষটা বের হয়ে যায়। এখন 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে আমি আমগুলো ধুয়ে নেব। চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিলাম 2টো রসুন খোসা ছাড়িয়ে, আর দিয়ে দিলাম 2 থেকে 3টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে একটু সময় ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচ বাটা। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব। এখানে পানি ব্যবহার করা যাবে না, পানির পরিবর্তে ভিনেগার দিয়ে কষিয়ে নিতে পারেন। মশলাটা যত ভালো কষানো হবে আচারের টেস্টটা তত ভালো আসবে। এ পর্যায়ে দিয়ে দেব আমার কেটে রাখা আমগুলো। দিয়ে একটু মিডিয়াম আঁচে আমি আমগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটা হাতার সাহায্যে আবারও নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এখন দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার থেকে 2 টেবিল চামচ মশলা দিয়ে একটু হাতার সাহায্যে মিক্স করে নেব। দেখুন আমার মেশ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে রেখে দেব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। এখন 1 পিস আম আমি আপনাদেরকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম। দেখুন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ।